পাখির মতো মারা যাচ্ছি। আমাদের কোটার নামে আমাদেরকে বৈষম্য করে রাখা হচ্ছে। তারা 2 নম্বরে মালামাল কিনে পল্লী বিদ্যুৎ সমিতিকে হয়রানি করা সহ গ্রাহক হয়রানি করিতেছে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে আজকে বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো অভিন্ন সার্ভিস কোড, চুক্তি থেকে মুক্তি চাই। একই পদে চাকরি করে নানান ধরনের, কেউ চুক্তিভিত্তিক, কেউ নিয়মিত, একই কাজ করি, কেউ ডেইলি বেসিক, কেউ নিয়মিত, কেউ অনিয়মিতভাবে কাজ করতেছে। একই পদে চাকরি করি, কারো বিদ্যুৎ বিল 400 ইউনিট, কারো বিদ্যুৎ বিল 150 ইউনিট, এবং তারা 2 নম্বরে মালামাল কিনে পল্লী বিদ্যুৎ সমিতিকে হয়রানি করা সহ গ্রাহক হয়রানি করিতেছে। বিআরইবির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান রয়ে গেছে। বিআরইবি অনিয়মের মধ্যে হচ্ছে মিটার কিনে 500 টাকা করে, সেই মিটার পিবিএসকে দেয় হলো 1200 টাকায়। এরকম যত মিটার, ট্রান্সফরমার, তার, খুঁটি, ইনসুলেটর যা আছে, আদার্স সব জিনিস 2 নম্বর সবগুলো কিনে কম দামে কিনে পিবিএসকে বেশি দামে পিবিএস এর কাছে বিক্রি করে, এবং স্থায়ী প্রতিষ্ঠান হিসাবে অস্থায়ীভাবে লোক নিয়োগ দিয়ে তারা নানানভাবে বাণিজ্য করে যাচ্ছে। বিআরইবি, আমরা পল্লী বিদ্যুৎ সমিতি বিআরইবির হলো আমাদের পরিচালনাকারী, আমরা তাদের কাছে জিম্মি হয়ে আছি। আমরা আজকে এই কর্মসূচি, এখানে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 20,000 কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধভাবে আরইবি ঘেরাও কর্মসূচিতে আসে। 80টি পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় 12 কোটি গ্রাহকের সেবা দিয়ে আসছে। আমরা লাইন পুরো 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি। আমাদের 4 ভাগের 1 ভাগ জনবল আছে। আমরা পাখির মতো মারা যাচ্ছি। আমাদের কোনো ওভারটাইম নাই, ঝুঁকি পাতা নাই। আমাদের একই পদে 15 থেকে 20 বছর থাকার পরেও আমাদের কোনো পদোন্নতি হচ্ছে না। আমাদের কোটার নামে আমাদেরকে বৈষম্য করে রাখা হচ্ছে। আমরা সেই জনবল সংকট নিরসন চাই। আমরা আমাদের নির্দিষ্ট কর্মঘণ্টা চাই। আমরা আমাদের জনবল নিরসন চাই। আমাদের 4 ভাগের 1 ভাগ জনবল চলছে। এই দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা আরইবি ঘেরাও কর্মসূচি উদ্যোগ করবো না। আমরা 80টি পল্লী বিদ্যুৎ সমিতি একেবারে ঐক্যবদ্ধভাবে আছি। বিদ্যুৎ বিভাগের আশ্বাসে আমরা, কিন্তু এই বিআরইবি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রাখছে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, বদলি, হয়রানি, বিভিন্ন রকমের, মানে এটার কোনো বলে শেষ নাই। শত শত সমস্যা, এই সকল সমস্যা, এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রায় 50% কর্মচারী হলো মিটার রিডার কাম মেসেঞ্জার সহ আরো কিছু পোস্ট আছে যারা অনিয়মিত এবং চুক্তিভিত্তিক। এদের চাকরি নিয়মিতকরণের বিষয়টা সর্বসম্মতিক্রমে এটা জোরালো দাবি, এবং এই দুই দফা দাবি, সেটা হলো পল্লী বিদ্যুৎ এবং এই দুইটাকে অভিন্ন সার্ভিস কোড, অর্থাৎ একই সার্ভিস কোডের আওতাভুক্ত করার জন্য, এবং সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদের চাকরি নিয়মিতকরণ করা। বিআরইবি তাদের স্বৈরাচারী ভাব এবং স্বৈরাচারী মনোভাব এখনো অক্ষুণ্ণ রাখছে। বিশেষ করে আমরা যারা চুক্তিভিত্তিক আছি, বিগত চেয়ারম্যানদের কাছে বারংবার এসেছি। 2008 সাল থেকে শুরু করে আমরা এ পর্যন্ত আসতেই থাকি, এবং কি তারা আমাদেরকে আশ্বস্ত করার পরেও এখন পর্যন্ত কোনো কিছু করে নাই। এবং আমরা এখানে অপেক্ষা করতেছি, আমাদের থেকে বলছি যে আমরা ক্লিয়ার ডিক্লারেশন চাই, ক্লিয়ারভাবে লিখিতভাবে চাই যে আমাদের চাকরি নিয়মিতকরণ করা হবে এবং অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করা হবে। এই দুবার লিখিতভাবে তারা বললে আমরা প্রয়োজনে তারা সময় দিব, কিন্তু তাদের সম্মতি হয়েছে, এই সম্মতি আমরা চাই। এই অপেক্ষায় আমরা এখানে আসি।